টেলিভিশন খতিব হাসানপুরি কেন্দ্রীয় শাহী মসজিদ হযরত মাওলানা মুহাম্মদ রাকিবুল ইসলাম হযরত মাওলানা মুহাম্মদ রাকিবুল ইসলাম শিরাজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিছনের ভাইরা আমার কথা কি শোনা যায়? পিছনে যারা আছেন আমার কথা শোনা যায়? কম মনে হচ্ছে নাকি? তো আমি আবারও সালাম দিচ্ছি, মেহেরবানি করে সালামের জবাবটা সবাই একসাথে আওয়াজ করে দিলে খুশি হব। সেই সাথে যারা দাঁড়িয়ে আছেন সামনেও আমার হাতের ডান পাশে, আপনাদের হয়তো বা বাম পাশে হবে, একটু জায়গা আছে, আপনারা এসে বসতে পারেন। যেহেতু করোনাকালীন সময় আমরা একটু দূরত্ব বজায় রেখে বসবো, তারপরেও কোরআনের মাহফিল, কি বলেন আপনারা? এই জন্য আমরা মেহেরবানি করে একটু আরেকজন ভাইকে বসার সুযোগ করে দিব, সে আশা আমি রাখছি। দাঁড়ানো ভাইরা আমরা দাঁড়িয়ে থাকবো না, সামনে যতটুকু জায়গা আছে বসবো, আর জায়গা না থাকলে আমরা দাঁড়িয়ে কোরআনের কথাগুলো শুনবো ইনশাআল্লাহ। তো আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون.
وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية صدق الله المولانا العظيم وصدق نبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين বিশ্বের মুসলিম ঘুমিয়ে আছে, ইসলাম নিধন হয়, ইহুদি খ্রিস্টানেরা এক হয়ে বলে এটা নাকি তাদের বিজয়। মুসলিম তুমি আর কতদিন থাকবে ঘুমিয়ে? ঘুম ভাগবে কিনা তোমার? কতদিন করবে গোলামি বন্ধু? হারায়ে ঐতিহ্য তোমার, যতই করো বাহাদুরি বন্ধু তুমি, একদিন যাবে মরে। পৃথিবীর মানুষ তোমার যতই হোক না আপন, রাখবে নিয়ে মাটির ঘরে। থাকবে না কোনো ক্ষমতা ওই জগতে, করবে বিচারণ দিন থাকিতে তওবা করে গুনাহ খাতা করে নাও মাফ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আওয়াজ করে একটু কালেমা পড়ুন, লা ইলাহা একটু অন্তর খুলে বলুন, লা ইলাহা। একটু থামুন প্রিয় ভাইরা, আমরা তো কবরস্থানের পাশে বসে আছি, তাদের জন্য কি দোয়া করা দরকার আছে না নাই? একসাথে বলুন, আছে না নাই? তাহলে আল্লাহর কালাম, আল্লাহর দা তাসবিহ কৃপণতা না করে, বাদাম খাওয়া বন্ধ করে, বাদাম খাওয়ার চেয়ে কোরআনের মূল্য কি আপনাদের কাছে কি কম না বেশি? একটু আওয়াজ করে করে কালেমা পড়ুন, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। একসাথে লা ইলাহা। খালিক নেই তুমি ছাড়া, মালিক নেই তুমি ছাড়া, খালিক নেই তুমি ছাড়া, মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই তুমি ছাড়া,
কোনো মাশুক নেই তুমি ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দক্ষিণ জনপদের সুনামধন্য জেলা চুয়াডাঙ্গা, দামুরহুদা থানাধীন পোতারপাড়া যুব সামাজিক উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব হজরত মাওলানা বনি আমিন বিশ্বাস সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। আমরা একটু আওয়াজ করে বলি আমিন, আর একবার বলি। আজকের এই মাহফিলে বিশেষ মুফাসসির হিসেবে কথা শুনিয়ে ধন্য করেছেন আপনাদের চুয়াডাঙ্গার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আমার প্রিয় ভাই হাফিজ মাওলানা ইজাজ আহমেদ সাহেব, সুযোগ্য উপস্থাপক এই প্রোগ্রাম পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি প্রিয় ভাই রকিবুজ্জামান হেলাল সাহেব, চমকপ্রদ বাস্তব ভিত্তিক কিছু কথা শুনিয়েছেন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাই সহ তার এই পোতারপাড়া যুব সামাজিক উন্নয়ন সংস্থাটাকে দিনের জন্য, কোরআনের জন্য কবুল করে নিক, সবাই বলে আমিন। মঞ্চে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত আছেন দামুরহুদা থানার সম্মানিত পুলিশ কর্মকর্তা ভাইয়েরা, জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, নাইবে রসুল, জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত ওলামা ইকরাম, সম্মানিত দোকান ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, পঞ্চম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের শুরুতেই জানাচ্ছি আল্লাহর দরবারে শুকর, যারা একান্ত মেহেরবানিতে এই এলাকার একজাক যুবক মাথার গাম পায়ে ফেলে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থান কায়েম করার নিমিত্তে আজকের এই পোতারপাড়া ঈদগাহ ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে রাস্তাঘাট, দোকান, বাড়িঘর থেকে একটু ফাড়েক করে দিয়ে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করার সহযোগিতার নিমিত্তে এই ময়দানে আসার মতো, বসার মতো যিনি সুযোগ করে দিয়েছেন, একসাথে বলুন তো তিনি আমার কে? জবান খুলে বলুন তিনি আমার কে? আমরা সেই মহান মাওলার দরবারে শুকরিয়া আদায় করে অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ সালাম পেশ করছি প্রিয় নবীর প্রতি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রহমাতাল লিল আলামিন। একটু আওয়াজ করে বলুন মারহাবা, আরেকবার বলুন, আরেকবার বলুন। আমরা যে দল করি না কেন, যত বড়ই চাকরিজীবী হই না কেন, রুহুটা বের হওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মদ শব্দটা কেটে নিয়ে মরহুম শব্দটা যোগ করে দিয়ে সাদা কাফন পড়ায় এই কবরের ভিতরে রেখে দেওয়ার সময় পৃথিবীর কোনো দার্শনিক, বৈজ্ঞানিক, ডিপার্টমেন্টের প্রধান কারো নাম বলবে না, একটি কথাই বলা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একসাথে বলুন, যেই রসুলের নামকরণ করে আমাদেরকে কবর নামক ঘরের ভিতরে শায়িত করে রেখে দিয়ে আসা হবে, যতদিন আমার মালিক, আমার মাওলা, আমার রব আমার এই দেহের ভিতরে হায়াতের রশিটা দিয়ে রাখবেন, অন্তর থেকে বলুন সে রসুলের দল করা দরকার আছে না নাই? রসুলের দলের নাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ধর্মটা যদি মানি, আল্লাহ রসুল আমাদের জন্য সুপারিশকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলা দরকার না? রসুলের সুপারিশ নেওয়া দরকার আছে না নাই? রসুলের সুপারিশ যদি নিতে না চান, তাহলে ওয়াজ শোনার কোনো সার্থকতা নাই।
আমি অনুরোধ করছি প্রিয় ভাইদেরকে, আমরা সকল প্রকার চিন্তা থেকে মুক্ত থেকে পাশেই কবরস্থান এদিকে খেয়াল করে আল্লাহর কোরআনের কথাগুলো শুনবো। শুধু শুনবই না, আজকে থেকে বক্তা সহ শ্রোতা আমরা যারা আছি সবাই আমল করার নিয়াত করে এইখানে বসবো। সবাই একটু বলে ইনশাআল্লাহ। শুরুতে ধন্যবাদ জানাচ্ছি আমি দামরহুদা থানার সম্মানিত পুলিশ ভাইদেরকে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে যারা সহযোগিতার হাত বাড়ালো, এবং আপনারা যারা একজাক মানুষ মৌচাকের মধু সংগ্রহ করার জন্য বিভিন্ন জায়গা থেকে হেঁটে, পায়ে হেঁটে, রিক্সা, গাড়ি, ভ্যান, মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে করে এখানে এসেছেন, বসেছেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আল্লাহর কোরআন থেকে কিছু কথা শোনাতে চাই। কারণ আজকে পৃথিবীটা একটি গ্রহ, পৃথিবী একটি গ্রহ। সে পৃথিবী নামক গ্রহে আমরা ইনসান, মানুষ নামক জাতি বসবাস করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে সেই মানুষগুলো তাদের নীতি, কার্যকলাপ, কাজ, আচরণ এবং তাদের ভাষা ব্যবহারের মধ্য দিয়ে এটা প্রমাণিত হয়ে গেছে পৃথিবীর অনেক মানুষ অমানুষে পরিণত হয়ে গেছে। একটু কথা বলেন ঠিক কিনা? অমানুষে যখনই পরিণত হয়ে যাবে যেই জাতি, ওই জাতির কাছ থেকে আমার আল্লাহ রহমত উঠাই নিবে, বরকত দিবে না। হতাশার সাগরে গোটা পৃথিবীর মানুষ ডুবতে থাকবে। এক পর্যায়ে হাবুডুবু খেতে খেতে যখন ডুবে যাবে আল্লাহর পক্ষ থেকে তখনই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। মুসলমান প্রিয় ভাইয়েরা, আজকে গোটা বিশ্বের সব ইহুদি খ্রিস্টানেরা তারা এক হয়ে গিয়ে এক সুর, এক স্লোগান, মুসলিম ধরো, কোরআন বন্ধ করো, মুসলমানদের হৃদয় থেকে আল্লাহর কালামগুলোকে উচ্ছেদ করে দিয়ে এই সমাজে মানব রচিত আইন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত করো। এটা যখন ইহুদি খ্রিস্টানদের স্লোগান, তখন কি মুসলমানদের জাগ্রত হওয়া দরকার আছে না নাই? একসাথে বলুন আছে না নাই? আপনারা ইতিহাস পড়ে দেখেছেন, আমরা বাস্তব ভিত্তিক যখন ডান দিক বাম দিক সামনের দিকে তাকাই, পৃথিবীর কত মানুষ অপরাধ করে, তাদের নামে কোনো বদনাম হয় না। কিন্তু কোনো মুসলিম যদি একটু অপরাধের মধ্যে হয়ে যায়, সেই মুসলিমটাকে সারা বিশ্বের ভিতরে এক নাম্বার সন্ত্রাসী হিসেবে, জঙ্গিবাদ হিসেবে তাদেরকে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু আল্লাহর কোরআন সামনে রেখে বলে গেলাম, পৃথিবীর কোনো 100% মুসলমান সে কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। মুসলমানরা কোনোদিন জঙ্গি হতে পারে না। বরং মুসলমানদের লেবাস পরে, মুসলমানদের দাড়ি পরে, দাড়ি রেখে, টুপি পরে, জুব্বা পরে মুসলিমদের লেবাসটাকে তারা দখল করে নিয়ে মুসলিমদের পরিবেশটাকে কলুষিত করার মধ্য দিয়ে গোটা বিশ্বের সত্যিকার মুসলমানদেরকে তারা যখন দুশ্মনে পরিণত করেছে, এখনই আমাদের আর ঘুমিয়ে থাকলে চলবে না, জাগ্রত তো হতেই হবে। কারণ জাগ্রত যদি না হই তাহলে এক সময় ওই বিপদটা আমার উপরে এসে পড়বে, সেদিন আমিও হাবুডুবু খাবো, আমাকে উদ্ধার করার জন্য কেউ এগিয়ে আসবে না। সুতরাং অন্য মুসলিমের বিপদের সময়ে মুসলিমদের মতো আওয়াজ করে বলুন তা আমাদের আগায় আসা দরকার আছে না নাই? আজকে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের রাষ্ট্রীয়ভাবে আমার নবীর স্ত্রীদের ছবিগুলো অনেক বড় উঁচু বিল্ডিংয়ে আঁকানো হলো, বিশ্বনবীর ছবিগুলো আঁকানো হলো, রসুলের বিবিদের ছবিগুলো আঁকিয়ে গোটা বিশ্বের মুসলমানদেরকে তারা ধোঁকা দেওয়ার জন্য তারা এই কথাটা বলল, মুসলিম জাতি তোমরা। আজকে প্রায় 200 কোটি মুসলমান গোটা বিশ্বে বসবাস করে। মুসলিম জাতি তোমরা কি জানো? তোমরা যেই নবীর কথা শোনো, যেই নবীর কালেমা পড়ো, যেই নবীর নামকরণ করে তোমরা কবরের ভিতরে দাফিত হয়ে যাবে, তোমরা কি জানো তোমাদের নবী 10টার উপরে বিবাহ করেছিল? নিঃসন্দেহে গোটা পৃথিবীর যদি কোনো খারাপ কোনো চরিত্রের মানুষ থাকে তাহলে মুসলমানদের নবী মুহাম্মাদের চরিত্র খারাপ। আরেকটু জোরে বলা দরকার, নাউজুবিল্লাহ। মুসলিম সভ্যতা জাতি আপনাদেরকে বুঝতে হবে। আমার সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা ইউনিয়ন পরিষদে যাই, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় চারিত্রিক সার্টিফিকেট দিয়ে বলে রাকিবুল ইসলামের চরিত্র ভালো। একজন চেয়ারম্যান আমার সার্টিফিকেট দিয়ে বলল, আমার সার্টিফিকেট দেওয়ার কারণে আমার চাকরি হলো, অফিস আদালত আমি যাওয়ার সুযোগ পেয়ে গেলাম, কিন্তু আমার চরিত্রটা কেমন সেইটা আমি ভালো জানি। এবং আমার দেশ সহ গোটা পৃথিবীতে যারাই চরিত্রের সার্টিফিকেট দিচ্ছে, হিসাবের খাতা মিলাই দেখি চরিত্রের সার্টিফিকেট যাই দ্বারা তাদেরই চরিত্র নামক একটি যে জিনিস 100% অনেকের ভিতরে নাই। একটু কথা বলেন।
তাদের চরিত্র নাই, তাদের চরিত্রের সার্টিফিকেট নিয়ে কি লাভ হবে? কিন্তু আমার আল্লাহ বিশ্বনবীকে সার্টিফিকেট দিয়ে বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলা দরকার। আমার আল্লাহ তাআলা বিশ্বনবীকে চরিত্রের সার্টিফিকেট দিলেন। আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে রাসূলকে পৃথিবীর বুকে রহমত হিসেবে আমার আল্লাহ পাঠালেন, সেই রাসূলকে রাষ্ট্রীয়ভাবে কলঙ্কিত করা হলো। মুসলিমরা এখনো অনেক মানুষ ঘুমিয়ে আছে, তাদের জাগ্রত বোধ তৈরি হয়নি। কিন্তু মনে রাখা দরকার, মুসলমানেরা সব সহ্য করবে, কিন্তু রাসূলের নামে কেউ যদি অপবাদ দেয় সেইটা সত্যিকার কালেমা পড়া মুসলমানেরা সহ্য করতে পারবে না। আজকের এই প্রোগ্রাম থেকে আমি আপনাদেরকে আহ্বান রাখতে চাই, আমরা কে কোন দল করি সেইটা আমার বক্তব্যের বিষয় না। আমার বক্তব্যের বিষয়টা হলো আমরা মুসলমান, আমরা মরে যাব, কবরের ভিতরে দাফন করার সময় যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলেই আমাকে কবরের ভিতরে দাফন করা হয়, দলগত দিক থেকে আমার ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। আকৃতিগত দিক থেকে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। চাকরিগত দিক থেকে ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। ব্যবসায়িকগত ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু মুসলিম হিসাবে একটা জায়গায় সিদ্ধান্ত আমরা এক, আমার আল্লাহ এক, আমার নবী এক। আমার নবী সম্পর্কে কেউ যদি খারাপ কথা বলে, খারাপ মন্তব্য দিয়ে তারা যদি সংস্থানে সঠিকভাবে থাকতে চায়, একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে মুসলমানদেরকে আহ্বান রাখতে চাই, দলের ভেদাভেদগুলো আমরা ভুলে যাব। আল্লাহর এই জমিনে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য আমার বিশ্বনবীকে যারা লুচ্চা বলেছে, গুন্ডা বলেছে, আমার নবীর স্ত্রীদের চরিত্র হনন করে যারা বিবৃতিতে বক্তব্য দিয়েছে, গোটা বিশ্বের ইন্টারন্যাশনাল আদালত তৈরি করে অবিলম্বে মুসলমানদের প্রিয় নবীর চরিত্র হননকারী যারাই বক্তব্য দিয়েছে, যারাই ছবি অঙ্কন করেছে, অবিলম্বে 100% তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? কারা বিচার চান? দুহাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। হাত নামান প্রিয় ভাইয়েরা, কলিজাটাও ফেটে যায়, কারণ হলো বিশ্ব নবী আমার নবী। আমরা যে দল করি না কেন, আজান মসজিদে হয়ে গেলে আমরা সবাই একসাথে কাতারবন্দি হয়ে সলাতে দাঁড়িয়ে আমার আল্লাহর সাথে কথা বলার চেষ্টা করি। সেই দরদের আল্লাহ যাকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিলেন, সেই দরদের নবী সম্পর্কে আমরা কোনো খারাপ কথা মানতে পারবো না। একটু কথা বলেন। আল্লাহ রসুল বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। আল্লাহু আকবার বলেন। আমাদের পিতামাতা, সন্তান, সন্ততি, অর্থ সম্পদের চেয়ে আমার জীবনের চেয়ে নবীকে আমরা বেশি ভালোবাসি। যারা ভালোবাসেন তাদের জন্য হচ্ছে আসছে আমার আজকের আলোচনা। অনুরোধ করব সব দলের ভাইদেরকে, রাজনৈতিক সহ প্রশাসনের ভাইদেরকে সহ আমি অনুরোধ করব আমরা আজকের এই আলোচনাটা অন্তর দিয়ে শুনবো, মানার নিয়েতে হতে পারে এই আলোচনা শোনার মধ্য দিয়ে আমাদের জীবনের মুক্তি। কারণ একসাথে বলেন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আরেকটু জোরে বলুন কে? ওই দরদের আল্লাহ কি আজকে চুয়াডাঙ্গাতে নাই? একসাথে বলেন আছে না নাই? আমার সেই মাওলার কাছে আমরা ফরিয়াদ করব, আল্লাহ ভুল করেছি মাফ করে দাও, অন্যায় করেছি ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান হিসেবে তুমি আমাদের কবুল করে নাও। একসাথে বলি একটু আমিন। সূরা আত-তাওবা নাজিল হয়েছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে। মোট আয়াত সংখ্যা 129, রুকু সংখ্যা 16। সেখানকার আমি 20 নম্বর আয়াত 2 নম্বর রুকুর একটি আয়াত তেলাওয়াত করেছি। সূরা আত-তাওবার নাম হলো দুইটা, একটা হচ্ছে আত-তাওবা মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা। একসাথে বলেন তো, আমরা যারা এখানে এসেছি বসেছি আমাদের জীবনে গুনাহ আছে না নাই? যারা কথা বলেন নাই তাদের মনে হয় গুনাহ নাই। আরেকবার বলেন তো, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? প্রথম কথা হলো তাওবা মানে ফিরে আসা। আমাদের জীবনে যদি গুনাহ থাকে আমরা কি করব? তুবু ইলাল্লাহ, তওবা করে আল্লাহর দিকে ফিরে আসব। এটা হচ্ছে আমাদের প্রথম আশা। রাজি আছি তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার নাম হচ্ছে বারাত। বারাত শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক ছেদ। সম্পর্ক রাখা যাবে না কাদের সাথে? কোনো মুসলিম
100% ইহুদি এবং খ্রিস্টানদের সাথে সম্পর্ক রাখতে পারবে না। এই কথাটা আমি রাকিবুল বলিনি, মৌলানা ইজাজ সাহেব বলেনি, সভাপতি সাহেব বলেনি, এই কথাটা আমার আল্লাহ বলেছেন। কোন সূরা? সূরা তাওবা। কথা বলেন কোন সূরা? সূরা তাওবাটা যখন নাজিল হয়, তিনটা প্রেক্ষাপটে সূরা তাওবা নাজিল হয়েছে। একটি উল্লেখযোগ্য কথা, তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাহাবীরা কিছু সংখ্যক মানুষ ইচ্ছা করে যুদ্ধের ময়দানে গিয়েছিল না। ওই সময় ছিল খেজুর কাটার বড় মৌসুম, গরমের সময় খেজুর কাটার মৌসুম। আপনাদের এই চুয়াডাঙ্গা জেলায় তো তামাকেরও ব্যবসা আছে, কি আছে না নেই? আবার পানেরও মাঠের ভিতরে রেখে বরজ না কি বলে, সেটাও আছে। তো সব মিলিয়ে আবার গমও হয়, অনেক কিছু আপনাদের এলাকাতে হয়, ভুট্টাও হয় আর কি। তো যখন ফসল কাটার সময় হয়, মুসলমানদের ব্যস্ততা বাড়ে। শাহাদত ভাই মসজিদের খতিব, জুমার নামাজের আজান হয়, মুসল্লিদের পাই ওঠে না। কথা বলেন ঠিক না ভাইয়েরা? এটা হচ্ছে আমাদের স্বভাব। আবার আমরা জান্নাতেও যেতে চাই, আজান কানে যাওয়ার পরে দোকান বন্ধ করতে পারি না, আজান কানে যাওয়ার পরে মাঠের কাজ বন্ধ করতে পারি না। আবার আমরা বলি যে আমরাই তো জান্নাতি, কি করে হয় গো? আল্লাহ রসুলের সাহাবীরা যখন আজান শুনতো, যে যেখানে আছে বোতল ধরে আছে, বোতল ফেলে দিত। দোকানের একটা শাটার খোলা আর একটা খুলবে, এমন সময় আজান হয়ে গেছে, জাস্ট আর খোলে নাই, বন্ধ করে রেখে দিয়েছে। তারাই তো জান্নাতি। তাদের দলের সাথে আমাদের শরীক থাকা দরকার আছে না নাই? এমন একটি সময় 3 জন সাহাবী, মোট 80 জন সাহাবী, ভালো করে শুনবেন। তাবুকের যুদ্ধে অনেকগুলো সাহাবীদের ভিতরে 80 জন সাহাবী, তারা আল্লাহ রসুলের কাছে গিয়ে তাদের অজুহাত পেশ করলো যে হুজুর আমরা এই কারণে যাই নাই, ওই কারণে যাই নাই। কিছু লোক আছে না সমাজে, দেখবেন মিথ্যা প্রতিবাদ দেয় না, মিথ্যা কথা দিয়ে কত কথা বলে। আমাদের মতো মানুষ যখন কথা বলি তাদের কাছে আমরা কিছুই না, এরকম মানুষ আছে না নাই? আল্লাহ রসুলের সময় থেকে এটা এসেছে, ভালো করে বুঝতে হবে। এর মধ্যে 3 জন সাহাবী আল্লাহ রসুলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো অজুহাত আমার ছিল না, আমার বাগানে খেজুর ছিল ঠিক। আল্লাহ রসুল একটা কথা বলেছিলেন, তোমরা যারা তাবুকের যুদ্ধে খেজুরের বাগান রেখে চলে যাবে, আমি রসুল বললাম পাকা খেজুরের গাছের খেজুর অমনি থেকে যাবে, খেজুরগুলোকে সংরক্ষণ করবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যারা তাবুকের যুদ্ধে গিয়েছিল, বাগানে খেজুর যে অবস্থায় ছিল, 20 দিন তাবুক ময়দান অবস্থান করে তারা ফিরে এসে দেখে তাদের খেজুরগুলোকে, ফসলগুলোকে আমার আল্লাহ ঠিক একই অবস্থায় রেখে দিয়েছেন, কোনো প্রকার পছন্দ ধরে নাই। একসাথে বলুন তো, সেই দরদের আল্লাহ আমার এই সোনার বাংলাদেশে আছে না নাই? 3 জন সাহাবীদের ভিতরে 1 নম্বর হচ্ছে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রসুলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইচ্ছা করে যাইনি। আল্লাহ রসুল বললেন, তুমি একটু আলাদা থাকো। আরেকজন সাহাবী, তাকেও বললেন তুমি আলাদা থাকো। 3 জন সাহাবী, 40 দিন অতিবাহিত হয়ে গেল। এরপরে আরেকটা তাফসিরে দেখলাম 50 দিনের পরে 3 জন সাহাবীর তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এমনই সময় আল্লাহ তাআলা এই সূরাটার কয়েকটা প্রেক্ষাপট নাজিল করে মুসলিম জাতিকে সুন্দর করে সচেতন হওয়ার জন্য এতটুকু বললেন, ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য কোনো অজুহাত কুলাবে না। সামি'না ওয়া আতা'না। আল্লাহু আকবার বলেন। এই অজুহাত ইসলামের খাতিরে চলবে না। বাড়িতে স্ত্রী অসুস্থ, ময়দানে ডাক এসে গেছে, বাড়িতে থাকা যাবে না। কোরআনের বিজয় হওয়ার জন্য আমার এখন আহ্বান এসে গেছে, আমি বাড়িতে থাকতে পারবো না, চাকরিতে থাকতে পারবো না, চলে যেতে হবে। এটাই হচ্ছে ঈমান। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর পক্ষ থেকে এই আয়াতটা নাজিল হয়ে গিয়ে রসুলের সাহাবীদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, হে রসুল, আপনার যারা সাহাবীরা আপনার কথাগুলো শুনেছে কিন্তু ঠিকঠাক মতো মানে নাই, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, একজন মানুষ যদি 5টা কাজ করে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমি আপনাদের কথা মনে বুঝাইতে পারতেছি না। আমরা জান্নাতে যেতে চাই, রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা জান্নাতে যেতে চান না একটু হাত তোলেন তো। আমি তো ওটা বলিনি, আমি বলেছি কারা কারা জান্নাতে যেতে চান। আমরা তো এখন জান্নাতের মধ্যেই আছি। একটু সুবহানাল্লাহ বলেন, একটু আল্লাহু আকবার বলেন, একটু মাশাআল্লাহ বলেন। দেখেন কি আজকের আলোচনা,
আল্লাহ বলেন আল্লাযীনা, যারা হাফিজ সাহেব আমানু, ঈমান এনেছে। এবার একটু জবাব দেন তো, আমাদের ঈমান আছে না নাই? কথা বলেন, ঈমান আছে না নাই? তাহলে আল্লাহ বলেন আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে। প্রথম 1 নাম্বার কাজ ঈমান। ঈমান মানে কি? বিশ্বাস। ঈমান মানে কি? কোরআন আছে, কোরআন থাকবে। রাকিবুল আছে, রাকিবুল থাকবে না, এটাই বিশ্বাস। কথা ঠিক আছে? কোরআনের ক্ষেত্রে মৃত্যু শব্দটা নাই, রাকিবুলের ক্ষেত্রে আছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার ক্ষেত্রে আছে, কোরআনের ক্ষেত্রে নাই। তাহলে কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনের বিপক্ষে যারা বক্তব্য দিয়েছিল অতীতে তারা নাই, বর্তমানে যারা বক্তব্য দিচ্ছে কোরআনের বিরুদ্ধে, আজ হোক কাল হোক তারাও থাকবে না। ভবিষ্যতে যারা কোরআনের বিরুদ্ধে বক্তব্য দিবে, আমার আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। একসাথে বলেন, আমার আল্লাহর এমন ক্ষমতা আছে না নাই? তাহলে প্রথম শব্দ ঈমান। আল্লাযীনা, যারা আমানু, ঈমান এনেছে। প্রথম শর্ত ঈমান। ঈমানটা যদি ঠিক রাখতে চাই, ঈমানটা যদি ঠিক রাখতে চাই, আল্লাহ বললেন কি? ওয়াহাজারু, যদি প্রয়োজন হয় হিজরত করা লাগবে। ঈমান ঠিক রাখার জন্য যদি প্রয়োজন হয় ওয়াহাজারু, হিজরত করা লাগবে। ধরুন আজকে রাকিবুল ইসলাম এইখানে আসবে বয়ান করতে, কারো বাড়ি দলিয়ারপুর, কারো বাড়ি ছুটিপুর, কারো বাড়ি নতিপোতা, কারো বাড়ি কার্পাসডাঙ্গা, অনেক দূর, কারো বাড়ি আলমডাঙ্গা, 25 কিলো 30 কিলো দূর থেকে আপনারা এখানে এসেছেন। যদি বাড়িতে থেকে ভাবতেন রাকিবুল হুজুর আসবে, কোরআন শুনতে যাব, কিন্তু বাড়ি থেকে বের হব না, আশা কি যেত? আশা কি যেত? এই যে এসেছেন, এটা হিজরত। তার মানে কি? কোরআন শুনতে যাব, আমি বাড়ি থেকে বের হয়ে হিজরত করে বাড়ি থেকে আজকের মাহফিল পর্যন্ত এসেছি। তার মানে কি? ঈমান ঠিক রাখার জন্য যদি প্রয়োজন হয় আমি হিজরত করব। নাম্বার 2, 1 নাম্বার ঈমান, 2 নাম্বার যদি ঈমান ঠিক রাখার জন্য হিজরত করা লাগে, আমাদের হিজরত করা দরকার আছে না নাই? নাম্বার 3 ওয়াজাহাদু, সংগ্রাম, জিহাদ। এই জিহাদের ব্যাখ্যা আমাদের এই দেশে কিছু মৌলবি নামক কলঙ্ক, ভালো করে বুঝবেন, মৌলবি নামক কলঙ্ক, ডিজিটাল যুগের ডিজিটাল কিছু বেয়াদব মূর্খ, যারা ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, না বুঝে জিহাদটাকে অপব্যাখ্যা করে এই দোষ নিরপরাধ মুসলমানদের ঘাড়ের উপরে চাপায়ে দিচ্ছে। একটু কথা বলেন ঠিক কিনা? জিহাদ, জিহাদ শব্দের অর্থ হচ্ছে চেষ্টা করা, প্রাণান্তকর চেষ্টা করা। বাড়ি থেকে বের হলেন, মোটরসাইকেলে উঠলেন, কিন্তু গাড়িতে তেল নাই, আসতে পারবেন? গাড়িতে তেলও আছে, সেলফ মারলেন না, আসতে পারবেন? সেলফও মারলেন, মোটরসাইকেলের চেনটা আছে কাটা, ইঞ্জিন চালু, তেল আছে, স্টার্ট আছে, চেনটা কাটা, সারা রাত পরা গাড়ি সেলফ মারবেন, পিক আপ ঘুরাবেন, আপনারা কি এখানে আসতে পারবেন? এর নাম হচ্ছে আসার যে চেষ্টা করলেন, এটাই হচ্ছে জিহাদ, এটাই সংগ্রাম। কথা কি ঠিক আছে ভাইয়েরা? নাম্বার 3, আল্লাহ বললেন ঈমান তো তোমরা ঠিক রাখতে চাও, মানলাম। ঈমানের জন্য যদি জিহাদ কই হিজরত করা লাগে করবা, সেটাও মানলাম। ওয়াজাহাদু, ঈমান ঠিক রাখতে গিয়ে যদি জিহাদ করা লাগে তোমরা সেটাও করবা, কিন্তু বান্দারে বলো কি দিয়ে করবা, সেটা কি তোমার জানা আছে? আল্লাহ বলেন আমি তোমারে জানাই দিলাম, তোমরা সংগ্রাম করবা ফি সাবিলিল্লাহ, শয়তানের জন্য না, নেতার জন্য না, মনিবের জন্য না, শয়তান করবা, পরাজিত হয়ে যাবে তখন। ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে সংগ্রাম করবে যখন। সুবহানাল্লাহ বলা দরকার। আল্লাহ বলেন কি দিয়ে সংগ্রাম করবে আমার জন্য, কি দিয়ে করবে, তোমার কি আছে? আমরা বলি না করোনার চেয়ে আমরা শক্তিশালী বেশি, কথা বলেন, কথা বলেন ঠিক না? আমরা তো বলি করোনা যায় আসছে, করোনা কিছুই না, করোনার চেয়ে আমরাই শক্তিশালী বেশি। দিস ইজ রং, ইউর স্পিক নট অ্যালাউ ইউর লেকচার। এটা হয় না, করোনার চেয়ে তুমি শক্তিশালী না, কারণ করোনা তুমি দাও নাই। তোমার মতো কত নেতা করোনা আসার আগে শীত হয়ে বসছে, কায়তার সুযোগ পায় নাই। অনেক মানুষ মারা গেছে, কালেমাও ভাগ্যে নসিব হয় নাই, কারণ আক্রান্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আইসিইউতে চলে গেছে। তওবা হয়েছে কিনা আমি নিজেও জানি না, কিন্তু হাদিসের ভিতরে আছে তওবা করে কেউ যদি না মরে, তওবা করে যদি কেউ না মরে, সে যেই হোক না কেন জান্নাতে যাওয়া কঠিন। কি হবে সাহেব?
তওবা করা দরকার। এখন ভাগ্যে তওবা জুটেছে কিনা, যারা বলেছি করোনার চেয়ে আমরা খুব শক্তিশালী, তারা যদি তওবা না করি কপালে কি আছে কবরের ভিতরে তারাই ভালো করে জানতেছে। একটু কথা বলেন ঠিক না ভাইয়েরা? আমি বলি করোনা আছে থাকবে, এটা আমার বক্তব্য না। আমরা মুসলমানেরা করোনাকে ভয় করি না, মুসলমানেরা ভয় করে করোনা যিনি দিয়েছেন সেই মালিককে। একসাথে বলেন, সেই মালিকের নাম কি? আজকে বাংলাদেশে লকডাউন হয়, আমেরিকায় লকডাউন হয়, চীনে লকডাউন হয়, জার্মানে লকডাউন হয়, গোটা পৃথিবী লকডাউন হয়ে গিয়ে আমার আল্লাহ এটাই বুঝাই দিয়েছে তোমাদের এত মরণাস্ত্র আছে, এত ক্ষেপণাস্ত্র আছে, এত বুলেট আছে, ট্যাং আছে, আজকে সবগুলোকে আমি আল্লাহ অসল করে দিয়ে একটা এমন ব্যাধি দিয়ে দিলাম যা চর্ম চোখ দিয়ে দেখা যায় না, বোঝা যায় না, অনুভূতির মাধ্যম দিয়ে সেটা শুধু জানা যায় এটা করোনা হয়ে গেছে। তার মানে গোটা পৃথিবীর যত শক্তি আছে সব শক্তিকে একসাথে বলেন ব্যর্থতা করে দিয়েছেন কে? সে আল্লাহ সম্পর্কে বলো করোনার চেয়ে আমরা শক্তিশালী ন। তওবা করো, তুবু ইলাল্লাহ। তওবা যদি না করো কোথায় যাইবা, কোথায় থাকবা? আল্লাহু আ'লামু বিমুরাদিহি। একসাথে বলেন কথাটা ঠিক কিনা? আল্লাহ বললেন কি? হিজরত করা লাগবে। কার জন্য? আর একটু জোরে বলেন, কার জন্য? কি দিয়ে করবে? বিআমওয়ালিহিম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে মাল দিয়েছি। এই যে আপনারা ভুট্টার আবাদ করেন, ভুট্টা গাছ হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি যদি হয় ফুলগুলো হবে না, ভুট্টার দানা হবে না, সার যতই দেন না কেন। তার মানে কি ভুট্টার ভিতরে যিনি দানা দিয়ে দিলেন তিনি যেন কে? আল্লাহ বললেন বিআমওয়ালিহিম, আমি তোমাকে মাল দিলাম, চাকরি দিলাম, নেতা বানালাম, প্রধানমন্ত্রী বানালাম, বিশ্বের নেতা বানাই দিলাম আমি আল্লাহ। একটু আল্লাহু আকবার জোরে বলেন, একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলেন মাল তো দিয়েই দিলাম, আনলাম, এরপরও যদি প্রয়োজন হয় ওয়ানফুসিহিম, মাল দিয়েছ কিন্তু যদি প্রয়োজন হয় জানটা দেওয়া লাগবে, তুমি কি রাজি আছো রে বান্দা? আল্লাহ বলতেছে কথাটা। বলেন তো এই জানের মালিক কি? আমি। জানের মালিক কে? যার জিনিস তাকে দিতে আমাদের কোনো আপত্তি আছে? তাহলে আল্লাহ বললেন এই 5টা কাজ যারা করবে আ'আযমু দারাজাতান ইনদাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে রহমত বর্ষিত হবে। সুবহানাল্লাহ মানে আপনারা আগামীকাল বলবেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আমাদের আশা করা দরকার আছে না নাই? আ'আযমু দারাজাতান ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষিত হবে। শুধু রহমতই আসবে না, ওয়া উলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেন মুমিনরা এটা হচ্ছে তোমাদের জীবনের জন্য বড় সাফল্য। একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে এতটুকু বোঝানোর চেষ্টা করলাম জান্নাতে যদি যেতে চাই কাজ করা লাগবে 5টা। একসাথে বলেন কয়টা? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হিজরত, 3 নাম্বার জিহাদ, 4 নাম্বার জিহাদ করব, কিন্তু কার জন্য করব? আল্লাহর জন্য। কি দিয়ে করব? 4 নাম্বার বিআমওয়ালিহিম, মাল দিয়ে, ওয়ানফুসিহিম, জান দিয়ে। এই 5টা কাজ যদি আমরা করি আল্লাহ বলেন তাদের উপরে রহমত বর্ষিত হবে। তাকায় দেখেন একটু বিশ্বের দিকে, এত ধরলাম, এত মারলাম, এত ফাঁসি দিলাম, এত রিমান্ডে নিলাম, এত তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলাম, কিন্তু তাদের সংখ্যা কমে না, কমে না, কমে না। একসাথে বলেন বাড়ায় দেয় যিনি, তিনি আমার কে? সে আল্লাহ বলেন আমি তোমাদেরকে সফলতা দিব। এটা আমার কথা না, শাহাদত সাহেবের কথা না, সভাপতির কথা না, এই কথাটা কার? একসাথে বলেন কার? কোন সূরা? সূরা তাওবা। কোন সূরা? কত নম্বর আয়াত? একসাথে বলেন কত নম্বর আয়াত? 20 নম্বর আয়াত। তাফসীর বুঝতে হবে মনোযোগ সহকারে এবং মনে রাখা লাগবে। তাহলে আমরা সবাই সিদ্ধান্ত নিলাম আল্লাহর জন্য 5টা কাজ করতে আমরা রাজি আছি। এই কথাটা কার? কোন সূরা? কত নম্বর আয়াত? নাজিল হয়েছিল কোথায়? মদিনায়। নাজিল হয়েছিল কোথায়? মদিনায়। সেখানকার আজকের আলোচনা। ব্যাস এখান থেকে কথা শোনাবো। সবাই একটু ঝংকার দিয়ে তাকবীর দিবেন, সেই সাথে পিছনে জায়গা হচ্ছে না ভাইয়েরা, জায়গা যদি না হয় একটু কষ্ট করে বসেন, আল্লাহ তাআলা বরকত দান করে দিয়ে দিবে। কারণ জীবনের শেষ মাহফিল হতে পারে, আমরা একটু কষ্ট করে বসবো। ব্যাস আমার দিকে তাকান, সবাই একটু সামনের দিকে আগায় বসেন, আর আমরা একটা তাকবীর দিয়ে আল্লাহর কোরআনের কথাগুলো শোনা শুরু করে দিচ্ছি। একসাথে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও, লিল্লাহি তাকবীর। একসাথে লিল্লাহি তাকবীর। আমার সাথে বিতাড়িত শয়তানের কাছ থেকে পানা চেয়ে আমরা আলোচনা শুরু করে দিচ্ছি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দিবেন কে? অন্তর থেকে একটু বলুন কে? তাহলে তেলাওয়াত শেষ করব, আমরা একটু আল্লাহু আকবার বলবো। আমার আল্লাহ খুশি হবেন, শয়তান রাগ করবেন। আমরা পরাজিত করতে চাই কাকে? আল্লাহ রে, নাউজুবিল্লাহ। আমরা আমার আল্লাহকে বিজয়ী করতে চাই, শয়তানকে আমরা পরাজিত করতে চাই। সবাই পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহর বান্দারাও, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার আল্লাহ তাআলা কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিলেন। সেটা হলো আইয়ামে জাহেলিয়াতের যুগটা বলা হয় তখন যেই সময়ে মানুষগুলো খুনের পরিবর্তে খুন করত, নেতারা বেশি ক্ষমতা দেখাইত, জোর যার মূল্য তার, এমনকি মা জাতিগুলোকে এত অপমান তারা করত, কন্যা সন্তান জন্ম নিলে চোখের সামনে থেকে মায়ের কাছ থেকে কলিজার টুকরা সন্তানটাকে কেড়ে নিয়ে যেত। গর্ভধারিণী মা চিৎকার করে করে বলতো, না না ও আরবের নেতারা, তোমরা জানো না আমি মায়ের পেটের ভিতরে ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না। আমার প্রিয় ভাইয়েরা, আমি রাকিবুল জন্মগ্রহণ করার আগে আমার মায়ের কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি করা লাগে নাই। আজকে আমার সন্তান হলো 6 মাস বয়স, আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলাম ছেলে না মেয়ে। প্রিয় ভাইয়েরা, আজ থেকে ১৫০০ বছর আগে আল্ট্রাসোনোগ্রাফি করার কোনো সুযোগ ছিল না। কন্যা সন্তান জন্ম নিলে মায়ের সামনে থেকে সন্তানটাকে জোর করে কেড়ে নিয়ে নেতারা উল্লাস করত। এখনো পত্রিকায় দেখি, আমরা মিডিয়াতে দেখি, আল্লাহর দিনের জন্য কিছু মুসলমানদেরকে মেরে ফেলে দেওয়া হয়, তাদের লাশের উপরে চড়ে উল্লাস প্রকাশ করা হয়। বুকটা ফেটে যায়। ১৫০০ বছর আগে আরবের মানুষগুলো আইয়ামে জাহেলিয়াতের যুগের কারণে লাশের উপরে উঠে উল্লাস করত। ১৫০০ বছর পর শিক্ষিত হয়ে গেলাম আমরা, ইসলাম না জানার কারণে, কোরআন না মানার কারণে মৃত ব্যক্তির উপরে চড়ে উল্লাস প্রকাশ করে। তখন ছিল আইয়ামে জাহিলিয়া, এখনো হয়ে গেছে অনেক জায়গায় আইয়ামে ডিজিটাল জাহিলিয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, করোনা এসে একটা জিনিস বুঝাই দিয়ে গেল। আমার পাশের জেলা টাঙ্গাইলে গর্ভধারিণী মা
রাস্তার উপরে নয়, জঙ্গলের কিনারে দরদের সন্তানগুলো রেখে দিয়ে চলে গেল। টিওনো মহোদয় পুলিশ ভাইদেরকে নিয়ে বৃদ্ধা মাকে উদ্ধার করে হসপিটালে নিলেন। করোনা টেস্ট করা হলো, পজিটিভ হয় নাই, নেগেটিভ হয়ে গেছে ওই মার। আল্লাহর বান্দারা, একজন অনেক বড় অফিসার রিটায়ারমেন্টে চলে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, কাশির কারণে সন্তানেরা বাড়ি থেকে বের করে দিল, রাস্তার উপরে ফেলে দিল। পুলিশ ভাইরা বৃদ্ধ বাবাকে হসপিটালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করলো। করোনা টেস্ট করে দেখা গেল পজিটিভ না, বৃদ্ধ বাবার করোনা নেগেটিভ হয়ে গেছে। একটা কথা মাথায় মনে রাখা দরকার, করোনা আমার বাড়িতে হয়েছে এইটা ভেবে আমার মাকে ফেলে দিলাম জঙ্গলের ভিতরে, করোনা পজিটিভ হয়ে গেছে এইটা ভেবে আমার বাবাকে বাড়ি থেকে বের করে দিলাম। তথ্য নাও মুসলমান, এমন কোনো দিন নাই রোড অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় না, এমন কোনো দিন নাই হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় না, এমন কোনো দিন নাই আল্লাহর বান্দাদেরকে আমার আল্লাহ তাআলা তুলে নেয় না। তাহলে মানুষ মারা যায় ঠিকই, কিন্তু করোনা এসে বুঝাই দিল কোনো সন্তান পৃথিবীর 100% আপন হয় না, আপন হয় না। ও সন্তানরা, তোমাদের বলে গেলাম, যেই সন্তানেরা মাকে ফেলে দিয়ে গেল জঙ্গলে, যেই সন্তান বাবাকে ফেলে দিয়ে গেল রাস্তার পাশে, আমি কোরআনটা সামনে রেখে বলে গেলাম, পৃথিবীর কোনো বাবা, পৃথিবীর কোনো মা তার কোনো সন্তানটাকে খাবার দিতে পারবে না বিদায় জঙ্গল ফেলে গেছে, এমন কোনো তথ্য নাই। কারণ হলো, একটা সন্তান যখন মায়ের পেটের ভিতরে থাকে গো, মা আনন্দে আত্মহারা হয়ে যায়, বাবা আত্মহারা হয়ে যায়। ঠিক এমনই খুশির সময়ে মার কাছ থেকে সন্তানটাকে কেড়ে নিল জাহিলিয়াতের নেতারা। মাকে নিয়ে যাওয়া হলো রাস্তার উপরে, মাকে বলা হলো তোমার সন্তানটাকে আমরা দাফন করে দিব দুইটা পদ্ধতিতে। একটা হলো তোমার কলিজার টুকরা সন্তান আমরা গর্ত করব, মাটির নিচে চাপা দিব, সন্তানটাকে ফেলে দিব, মাটিগুলো চাপাই দিয়ে তোমার কাছ থেকে তোমার মেয়ে সন্তানটাকে মেরে ফেলে দিব। আর একটা হলো তোমার ছোট্ট মাসুম বাচ্চাকে আমরা রাস্তার উপরে ফেলে দিয়ে দিব, তোমার সন্তান পড়ে যাবে, তোমার সন্তানের বুকের উপরে চড়ে আমরা এমন জোরে পাড়া দিয়ে দিব কলিজাটা বের হয়ে যাবে। মা বলো কোনটা তুমি চাও? আমার প্রিয় ভাইয়েরা, পৃথিবীর কোনো মা চায় না কলিজার টুকরা সন্তানটাকে কেউ এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিক। আইএমএ জাহেলিয়াতের সময় মা চিৎকার করে বলতো, না 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 আমার সন্তানটাকে দাও। কারণ হলো আমি মা গর্ভের ভিতর থেকে একটা বারের জন্য জানি না আমার গর্ভে ছেলে আছে কি মেয়ে আছে। তবে তোমাদের কাছে একটা কথা শুনে নাও, ছেলে সন্তান গর্ভের ভিতরে থাকলে যে কষ্ট আমি পাই, মেয়ে সন্তান গর্ভের ভিতরে থাকার কারণে একই কষ্ট আমার হয়েছে। ছেলে সন্তান প্রসব করার সময় একজন মা যত রক্ত আল্লাহর দুনিয়াতে প্রবাহিত করে গো, মেয়ে সন্তানও দুনিয়াতে প্রকাশ করার সময় মায়ের কলিজা থেকে ততগুলোই রক্ত বের হয়। মা হাত জোর করে বলতো, না 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 একটু ছেড়ে দাও, কলিজার সন্তানটাতে আমার বুকে দিয়ে দাও, এখান থেকে চলে যাব, কোনো দিনের জন্য তোমাদের মতো নেতাদের সামনে আমি আর আসবো না। আমার সন্তান বড় হবে, আমাকে মা বলে ডাক দিবে, 10টা মাসের কষ্ট আমি মা তখনও ভুলে যাব, তোমরা আমাকে এখান থেকে যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহর বান্দারা, আমি জাহেলিয়াতের যুগের মানুষগুলো বুঝতো না, কলিজার টুকরা সন্তানটাকে ফিকে ফেলে দিত রাস্তার উপরে, সন্তান পড়ে যেত। এমন সময়ে জাহেলিয়াতের নেতারা শক্ত পা দিয়ে ছোট্ট মাসুম বাচ্চাটার বুকের উপরে উঠে দাঁড়াতো, মুখ দিয়ে ফিনকি দিয়ে রক্ত বেরিয়ে যেত, পেশাবার পায়খানা রাস্তা দিয়ে তার কলিজাটা বের হয়ে গিয়ে মেয়ে সন্তানগুলো মারা যেত। কিতাবের ভিতরে পড়ে দেখলাম
ওই সন্তানটার বুকের উপরে যখন পাড়া দেওয়া হয়, মা চিৎকার করে করে বলতো, না গো না, মেরো না আমার সন্তানটাকে। মায়ের চোখের দিকে তাকায় সন্তান বলতো, মা বড় হওয়ার সুযোগ পেলাম না মা, তোমার মতো মাকে একটা বারের জন্য এই জাতের মানুষগুলো আমাকে ডাকার মতো সুযোগ করে দিল না। আল্লাহর বান্দারা, ওইটা ছিল আমি জাহিলিয়াতের যুগ। এমনই সময় আমার আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিলেন, না না, এইভাবে যদি মায়ের কাছ থেকে সন্তানগুলোকে কেড়ে নিয়ে মেরে ফেলে দেওয়া হয়, আমি আল্লাহ মানুষদেরকে দিয়ে আমার ইবাদত করাবো, এটা তো হবে না। আল্লাহ কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়া ওই জাহেলিয়াতের মানুষগুলোকে হেদায়েতের পথ দেখানোর জন্য আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে আরবের বুকে পাঠায় দিয়ে দিলেন। অন্তর খুলে বলুন একটু সুবহানাল্লাহ। রাসূল পৃথিবীতে আগমন করলেন। দেখতে দেখতে নবীর বয়স হওয়া শুরু হয়ে গেল। 25 বছরের সময়ে প্রিয় নবী আমার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মা বোনেরা, স্বামীর সাথে কেমন করে খাদিজা তার দাম্পত্য জীবন পরিচালনা করেছে ভালো করে শুনে নেন। আমার হাজী সাহেব যারা এখানে আছেন, ওনারা সাক্ষ্য দিয়ে বলবেন। কারণ হলো, আমার আল্লাহর পক্ষ থেকে রাসূলের উপরে ওহী নাজিল করা হতো প্রথম যেই জায়গায়, সেটা হলো হেরা পর্বতের গুহা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনী মানুষ, অর্থ সম্পদ তার অনেক ছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলো, স্বামী বলো, প্রতি রাত দেখি তুমি চোখের পানি ছেড়ে দিয়ে কার দরবারে কাঁদো? রাসূল বলতেন, খাদিজা, তার কাছে আমি কাঁদি যিনি আমার মালিক, যিনি আমার রব, যিনি আমাকে তোমার মতো খাদিজার সাথে বিবাহের ব্যবস্থাটা করে দিয়ে দিলেন। খাদিজা বলতো, স্বামী গো আমার, আপনি আরো কাঁদেন গভীর রাতে উঠে, কি যেন বলেন? রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে বলল, খাদিজা জানো না, আমি চাই সমাজ পরিবর্তন করব, মেয়ের অধিকার ফিরিয়ে দিব, বাবার অধিকার ফিরিয়ে দিব, সন্ত্রাস থাকবে না, জঙ্গিপাত থাকবে না, মাদক থাকবে না, একটা সুখী সমৃদ্ধশালী সমাজ কেমন করে হবে রে খাদিজা? এইটা ভেবে ভেবে আমি মালিকের দরবারে ধরনা দিয়ে খাদিজারে, খাদিজা ভালো করে শুনে নাও, আমার প্রিয় ভাইরা, হিলফুল ফুজুল সংগঠন তৈরি হলো। বিশ্বনবী নিজে চেষ্টা করলেন সংগঠনের দায়িত্ব নিয়ে সমাজ পরিবর্তন করতে, কিন্তু পারলেন না। রাসূলের বয়স হয়ে গেল 40 বছর। প্রতিদিন রাসূল আমার হেরা পর্বতের গুহায় যায়, আবার সেখান থেকে বের হয়ে বাড়িতে আসে। এক পর্যায়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামী গো, হেরা পর্বতের গুহা বড় খারাপ জায়গা, সেইখানে যেতে আপনার কষ্ট হয়, এরপর আপনি সেখানে যান। রাসূল বললেন, খাদিজা, কেন যাই তুমি জানো না? ওইখানে গিয়ে পৃথিবীর মানুষ যখন ঘুমায়, ওই সময় গিয়ে কারো সাথে কথা বলি না, আমার মালিকের সাথে আমার সবগুলো কথা খুলে বলি রে খাদিজা। খাদিজা বললেন, স্বামী গো আমার, আপনি হেরা পর্বতের গুহায় গিয়ে আপনার মালিকের কাছে কথা বলেন, আপনার কি ক্ষুধা লাগে না? রাসূল বললেন, খাদিজা, আমি তো মানুষ, আমার তো ক্ষুধা লাগে। ও আল্লাহর বান্দারা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী, আমি খাদিজা যদিও মেয়ে মানুষ, আপনার জন্য খাবারের ব্যবস্থা আমি প্রতিদিন আপনার জন্য একটা করে খেজুর নিয়ে আসবো। একটু আল্লাহু আকবার বলেন। আজকে বাংলাদেশের নারী অধিকারের নামকরণ করে আমার মাকে রাস্তায় নামানো হলো, আমার বোনকে রাস্তায় নামানো হলো। আল্লাহ রাসূল কতটুকু মেয়েদের ভালোবাসতেন শুনে নেন। 2 কিলোমিটারের মতো লম্বা পাহাড় হলো সমতল ভূমি থেকে হেরা পর্বতের গুহা। স্বামীকে কত ভালোবাসতেন খাদিজা। একটা করে খেজুর নিয়ে রাসূলের দরবারে যায়, তখনও কোরআন নাজিল হয় নাই। একদিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড় বেয়ে বেয়ে উঠে রাসূলের কাছে গিয়ে দেখে রাসূলের গাল বেয়ে বেয়ে
পানিগুলো গড়ে গড়ে পড়তেছে। সিরাত ইবনে হিশাম আর রাহিকুল মাখতুম সিরাতে সরওয়ারে আলম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিরাতগুলো পড়লাম। রসুলের চোখ দিয়ে যখন পানিগুলো বের হতো একটা করে মুক্তার দানার মতো মনে হয় রসুলের চোখের কাছ থেকে গড়ায় গড়ায় দাড়ির উপর দিয়ে গড়িয়ে যেত। খাদিজা রসুলের দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করা শুরু করে দিলেন। রসুলের ধ্যানটা ভঙ্গ হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেল, নবী গো আমার, আপনি আর কাঁদবেন না। খাদিজাও কাঁদতেছে, আপনিও কাঁদতেছেন, এটা হয় না, এটা হয় না। সঙ্গে সঙ্গে রসুল বললেন, খাদিজা 2 কিলোমিটারের মতো লম্বা পাহাড় উঠে আসতে তোমার পায়ে মনে হয় কোথাও ব্যথা লেগে গেছে, এই জন্য তুমি কাঁদতেছো। খাদিজা বলেন, স্বামী আমার, না না, 2 কিলোমিটারের মতো লম্বা পাহাড় উঠে আসতে আমার কষ্ট হয় নাই, কষ্ট হয়েছে একটা জায়গায়, সেটা হলো 2 কিলোমিটারের মতো পথ অতিক্রম